রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। আমরা বাংলা মোটরে যেতে চাই শুরুতে। শামীম রেজা আছেন সেখানে। শামীম, ঢাকা সহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা কেমন দেখছেন? হ্যাঁ লোপা, এই মুহূর্তে আমি আছি বাংলা মোটর এলাকায়, এনসিপির যে প্রধান কার্যালয় সেখানেই আছি আমি। তবে এই মুহূর্তে পুরো এলাকাটাই দেখছেন যে অন্যান্য দিনের তুলনায় আসলে এখানে পুলিশের অবস্থান অনেক বেশি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা অন্যান্য দিনের তুলনায় আসলে বেশ বাড়ানো হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি সব কিছু মিলিয়ে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর একটা অবস্থান দেখতেই পাচ্ছেন। এবং আমরা কিছুক্ষণ আগেও আসলে দেখছিলাম যে বিশেষ করে প্রাইভেট কার এবং মোটর সাইকেলগুলো ধরে ধরে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেক করছিলেন যে এসব গাড়ি থেকে আসলে কোনোভাবেই যাতে কোনোভাবে নাশকতার পরিবেশ তৈরি করা না হয়, এজন্য তারা সেই সন্ধ্যার পর থেকেই আসলে চেষ্টা করে যাচ্ছেন। এবং আমরা বেশ কয়েকজন কর্মকর্তার সাথেও কথা বলেছি এখানে এসে, তারাও বলছিলেন যে গত কয়েকদিন ধরে আসলে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যে ককটেল থেকে শুরু করে নাশকতার কাজে ব্যবহৃত যানবাহনে আগুন দেওয়া, এরকম ধরনের পরিস্থিতি যাতে আর তৈরি না হয় সেজন্য তারা বেশ তৎপর রয়েছেন। একটু যদি জানিয়ে রাখি, আসলে এই বিশেষ সতর্কতা আসলে আগামীকাল 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার কথা রয়েছে। এবং সেই রায়কে কেন্দ্র করেই আসলে আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এবং সেই প্রেক্ষাপটেই আসলে সরকার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে রেখেছেন যে কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। এবং আমরা সাধারণ নগরবাসীদের সাথেও কথা বলেছি, তারাও আসলে বলছিলেন যে একটা দীর্ঘদিন পরে, দীর্ঘ সময় পরে তারাও কিছুটা আতঙ্কের মধ্য দিয়েই নগরে চলাচল করছেন। এবং তারা বলছিলেন যে আমরা বিকাল থেকেই তারা সড়কে চলাচল করছেন এবং তেমন ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও তারা বলছেন যে তারা সব কিছু মিলিয়ে কিছুটা আতঙ্কের মধ্য দিয়েই যাচ্ছেন। এবং তারা আশা করছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি বর্তমান সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করবেন জননিরাপত্তা নিশ্চিত করতে। শামীম, বিজয়, আমরা বাংলা মোটরের খবর জানছিলাম শামীম রেজার কাছ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা অন্যান্য দিনের তুলনায় বেশি দেখেছি। আপনার পেছনেও আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কি মনে হচ্ছে তাদের সাথে কথা বলে তারা কতটা প্রস্তুতি নিয়েছেন? আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি বেশ ভালোভাবেই তারা নিয়েছেন। তবে আমি ফার্মগেট এলাকায় যেখানে এখন আছি, এখানে কিন্তু একটি পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। আমি একটু যেমনটি দেখতে পেয়েছি যে এখানে যে কয়েকটি আসলে সিএনজি বা মোটরসাইকেল বা সন্দেহভাজন যাদেরকে তাদের মনে হচ্ছে তাদের সবাইকে আসলে তল্লাশি করছে। কারণ আপনি জানেন যে আগামীকাল থেকে 13 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায়ের কথা রয়েছে, সেই রায়কে কেন্দ্র করে কিন্তু আগামীকাল থেকে লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা গত দুদিনই দেখতে পেয়েছি যে তাদের কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কয়েকটি গাড়িতে কিন্তু আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সেটিকে কেন্দ্র করে কিন্তু এই তল্লাশি বা একটি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি ব্রিফিংও আমরা জানতে পেরেছি যে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম বা যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা বা সহিংসতা থেকে তারা সম্পূর্ণ কঠোরভাবে দমন করবে, এমনটাই তারা আসলে জানিয়েছেন। এবং এছাড়াও যদি একটু বলি যে রাস্তার পাশে যত পেট্রোল বা অক্টেনের যে দোকানগুলো রয়েছে, খোলা দোকান, সেখানেও কিন্তু তারা আসলে তাদের সেই পেট্রোল বিক্রি বন্ধ করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে যদি বলি যে লোপা, আমি আরো বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি। আমি মূলত টিএসসি, তারপরে ধানমন্ডি জিকাতলা শুরু করে ধানমন্ডি 27 নম্বর এবং সংসদ ভবন এরিয়াও ঘুরে এসেছি। সেখানে খুব একটা বেশি টহল টিম আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পাইনি। তবে যদি আমি বলে থাকি যে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে